আমি যদি কাউকে জিজ্ঞেস করি DATE ডেট মানে কি, সে হয়তো অবশ্যই বলবে ডেট মানে তারিখ। কিন্তু আমি যদি বলি ডেট মানে খেজুর বা ক্ষীর খেজুর, ইজ দিস কারেক্ট? অবশ্যই এটা সত্য। ইংরেজিতে অনেকগুলো শব্দ আছে যেগুলো স্পেলিং প্রনাউন্সিয়েশন সেম কিন্তু বাংলা মিনিং ডিফারেন্ট। যেমন ডেট মানে সাধারণত আমরা তারিখ বলে থাকি, বাট ডেট মানে ক্ষীর খেজুর বা খেজুরও বোঝানো হয়। এবং জিএফ এবং বিএফ যে ডেট করে সেটাকেও বোঝানো হয় ডেট দ্বারা। আরেকটা ডেট আছে, তার স্পেলিংটা সামান্য ডিফারেন্ট, যেমন DEBT, এই ডেট মানে বোঝানো হয় রেন। Actually, learning English is not too hard if you do that practically with funny words. আমি যদি কাউকে জিজ্ঞেস করি DATE ডেট মানে কি, সে হয়তো অবশ্যই বলবে ডেট মানে তারিখ। কিন্তু আমি যদি বলি ডেট মানে খেজুর বা ক্ষীর খেজুর, ইজ দিস কারেক্ট? অবশ্যই এটা সত্য। ইংরেজিতে অনেকগুলো শব্দ আছে যেগুলো স্পেলিং প্রনাউন্সিয়েশন সেম কিন্তু বাংলা মিনিং ডিফারেন্ট। যেমন ডেট মানে সাধারণত আমরা তারিখ বলে থাকি, বাট ডেট মানে ক্ষীর খেজুর বা খেজুরও বোঝানো হয়। এবং জিএফ এবং বিএফ যে ডেট করে সেটাকেও বোঝানো হয় ডেট দ্বারা। আরেকটা ডেট আছে, তার স্পেলিংটা সামান্য ডিফারেন্ট, যেমন DEBT, এই ডেট মানে বোঝানো হয় রেন। Actually, learning English is not too hard if you do that practically with funny words. আমি যদি কাউকে জিজ্ঞেস করি DATE ডেট মানে কি, সে হয়তো অবশ্যই বলবে ডেট মানে তারিখ। কিন্তু আমি যদি বলি ডেট মানে খেজুর বা ক্ষীর খেজুর, ইজ দিস কারেক্ট? অবশ্যই এটা সত্য। ইংরেজিতে অনেকগুলো শব্দ আছে যেগুলো স্পেলিং প্রনাউন্সিয়েশন সেম কিন্তু বাংলা মিনিং ডিফারেন্ট। যেমন ডেট মানে সাধারণত আমরা তারিখ বলে থাকি, বাট ডেট মানে ক্ষীর খেজুর বা খেজুরও বোঝানো হয়। এবং জিএফ এবং বিএফ যে ডেট করে সেটাকেও বোঝানো হয় ডেট দ্বারা। আরেকটা ডেট আছে, তার স্পেলিংটা সামান্য ডিফারেন্ট, যেমন DEBT, এই ডেট মানে বোঝানো হয় রেন। Actually, learning English is not too hard if you do that practically with funny words.